একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে। তুই তো বড় নেতা হয়ে গেছিস রে। আগে না তুই সুপারি চুরি করে বেড়াতিস। এই বন্ধু, মিথ্যে কথা বলবি না। শুভেন্দু একটা ছাগল, ছাগলের এরকম মনে হতে পারে, কুজেরও শখ হয়, চিতরের শখ। শুভেন্দুর মনে ছাগল হাত পাগলা। শুভেন্দু অধিকারীর নিজের জন্মের ঠিক নেই। শুভেন্দু অধিকারী জন্মের যদি ঠিক থাকতো, আজকে শুভেন্দু অধিকারী এত বড় অধিকারী পরিবারের হতে পারতো না। শুভেন্দু নিজের কেসে নিজেই ফেসে গেছে। আমরা তো মামলা করবো এটা নিয়ে। ও বেশি বড় 3 বাটি খাওয়া খেয়ে এখন বড় সনাতনী হয়েছে, আর হিন্দু মুসলিম করে বাংলাকে অশান্ত করতে চাইছে। ওর কত দম আছে, আগে নিজের মায়ের সার্টিফিকেটটা প্রমাণ করুক যে ওর মা ভারতীয় কিনা। শুভেন্দু তো নিজেই রোহিঙ্গা। শুভেন্দু এবং শুভেন্দুর বাবা দুজনেই রোহিঙ্গা। আমি একজন প্রাক্তন কমান্ডো হিসাবে বলছি, শুভেন্দু অধিকারীর বাংলায় কোনো জায়গা থাকবে না। 26-এর পরে তারা অস্তিত্ব খুঁজে পাবেন না। ওর যে ক্ষমতার যে অপব্যবহার, যেটা তৃণমূলের সময় করেছে, এখন সেটা বিজেপির সময় করার চেষ্টা করছে। না, গ্রামের যারা আদি বিজেপি, যারা শুভেন্দু গেলে পারি চোর বলে চাতাচ্ছে, যেখানে শুভেন্দুকে দেখলি তারা করছে, খিস্তি দিচ্ছে। হ্যাঁ, অমকের ছেলে বলে গালাগাল দিচ্ছিল একজন মহিলা। হ্যাঁ, অমকের ছেলে বলে শুভেন্দু বাবুকে গালাগাল দিচ্ছে, পাবলিক গালাগাল দিতে শুরু করে দিয়েছে। 26-এ পরে কি হবে ও শুভেন্দু বাবু? আজ শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার মানুষের কাছে এমন একজন নেতা হয়ে উঠেছেন। কি নেতা? গুজব ছড়ানোর মেশিন হয়ে উঠেছেন। এমন গুজব ছড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, যা পশ্চিমবাংলার মানুষের মধ্যকার বিশ্বাস ভেঙে দিচ্ছে। ঠিক আমরা যদি দেখি, হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজনের আগুন জ্বালাচ্ছে, মানুষের মনে ভয় আর সন্দেহ সৃষ্টি করছেন, আর সেই কারণেই তার প্রতি মানুষের ঘৃণা দিন দিন বেড়েই চলেছে। আজ আপনি নিজে দেখছেন, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের ঘরে নাস্তা করতেন, তৃণমূলের হয়ে নাচতেন, তখন শান্তি ও সম্প্রীতির বাতাস ছিল। কিন্তু আজ তার নামে ঝামেলা, অশান্তি, মারামারি আর ভয়ের ছবি ও গল্পের রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানুষ আর তার মুখটা দেখার পছন্দ করে না, কারণ তার গুজব, তার উস্কানিতে পশ্চিমবাংলা উদ্যপ্ত হয়ে উঠেছে। রাজনীতিতে কেউ ভুল করতে পারে, কিন্তু গুজব ছড়িয়ে মানুষকে বিভক্ত করা কোনো ভুল নয়, এটা একটা অপরাধ। আর শুভেন্দু সে অপরাধ করেই চলেছেন। তার এই কাজের ফলে রাজ্যের শান্তিপূর্ণ মানুষ আজ ভয়, অনিশ্চয়তায় জীবন কাটাচ্ছে। ছোট থেকে বড় সবাই আতঙ্কিত, স্কুলে যেতে ভয় পাচ্ছে, ভুলে যাচ্ছে, সাধারণ মানুষের জীবন থমকে গেছে। আমি বলতে চাই, রাজনীতির মঞ্চে নিজের মতামত প্রকাশ করতে হলে দরকার শুধু সম্মান ও সততা। কিন্তু শুভেন্দু অধিকারী তার গুজব আর উস্কানির মাধ্যমে রাজ্যের মানুষের মধ্যে বিভাজন বাড়িয়ে দিচ্ছেন। সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, জৈন সকলের মধ্যে কিন্তু এক ধরনের ভয় কাজ করছে যে শুভেন্দু অধিকারী এনআরসি নিয়ে কথা বলছে, আবার এক এক সময়ে ভারতের মুসলিমদের তাড়িয়ে দেবে, হিন্দুদের তাড়িয়ে দেবে। ঠিক আছে, এনআরসি নামে 11টা নথি লাগবে, এই সমস্ত গুজব ছড়িয়ে তিনি কিন্তু পশ্চিমবাংলার প্রতিটি গরিব বড়লোক মানুষকে তিনি কিন্তু বিভ্রান্তি ফেলে দিচ্ছে। আর সেটার জন্য পশ্চিমবাংলার মানুষ আর সহ্য করে থাকতে পারছে না। তাই শুভেন্দু অধিকারীর এই গুজবের বিরোধিতা করছেন। শুভেন্দু অধিকারীকে হাতের গোড়ায় পেলে পশ্চিমবাংলার মানুষ ঝাঁটাপেটা করবে, এমনই দেখে বোঝা যাচ্ছে। আর কোচবিহারে কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করেছে। আর শুভেন্দু অধিকারী যদি সত্যিই পশ্চিমবঙ্গের মানুষের ভালোর কথা চিন্তা করতেন, তাহলে কখনোই এমন করতেন না। রাজ্যের মানুষের কল্যাণ চেয়ে থাকলে শান্তির পথে কাজ করা দরকার, কিন্তু তার কাজগুলো তো একদম তার উল্টো। তাই আজ অনেকেই তাকে ঘৃণা করে, কারণ তিনি তাদের নিরাপত্তা ও শান্তি কেড়ে নিচ্ছেন। এখন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব যে আমরা এমন নেতাদের চিহ্নিত করব যারা বিভাজন সৃষ্টি করে, ভয় ছড়ায়। কারণ রাজনীতির আসল অর্থ হলো মানুষের জীবনে সুখ ও শান্তি আনা, যে হিংসা আর বিভাজনের আগুন জ্বালানো নয়। পশ্চিমবঙ্গের মানুষ আজ একতার সঙ্গে প্রার্থনা করছে। আমরা চাই রাজ্যের রাজনীতি যেন হয় ভালোবাসার আর সহযোগিতার জায়গা, সবাই মিলেমিশে চলার জায়গা। শুভেন্দু অধিকারীকে এখনই সময় এসেছে তার পথ পরিবর্তনের, গুজব ছড়ানো বন্ধ করা এবং শান্তির পক্ষে কাজ করার। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শুধু পশ্চিমবঙ্গের মানুষের শান্তির আহ্বান জানাই। রাজনীতির নামে বিভাজন নয়, ভালোবাসা আর একতাই হবে আমাদের শক্তি।
শুভেন্দু অধিকারী যদি এই বার্তা বুঝতে পারেন তাহলে রাজ্যের মানুষ তাকে আবার ভালোবাসবে, গ্রহণ করবে। ঠিক শুভেন্দু অধিকারী আগে তৃণমূলের যখন ছিলেন, ঠিক আছে, তখনও তিনি এই সমস্ত গুজব ছড়াতেন। বাট এখন তৃণমূল থেকে তিনি চলে এসেছেন, এখন বিজেপিতে এসে তিনি এই সমস্ত গুজব ছড়িয়ে ভয় পাচ্ছেন, ভয় দেখাচ্ছি। কিন্তু একদমই ভয় পাবে না শুভেন্দু অধিকারীর এই গুজব, উনি উস্কানিমূলক কথা বলায় একটু বেশি, ঠিক আছে, তাই ভয় পাবেন না। শেষ কথা হলো, আমরা সবাই মিলে চাই এক শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ, যেখানে কেউ কারো সঙ্গে ভয় পাবে না, কেউ কারো বিরুদ্ধে গুজব ছড়াবে না। আসুন সবাই মিলে সেই বাংলাকে আমরা গড়ি, যেটা আমাদের গর্ব, আমাদের অহংকার।